ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে সহজভাবে একটি দৃশ্য কিভাবে আঁকতে হয় সেটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি পেপারের মধ্যে প্রথমত কয়েকটি লাইন টেনে নিলাম। আর ফার্স্ট টাইম লাইনগুলো দেখতে অনেকটা তোমার ট্রায়াঙ্গেলের মতো। ট্রায়াঙ্গেলের লাইন থেকে স্ট্রেট লাইন দিলাম, দেওয়ার পরে দুইটা ইউ টার্ন দিলাম। ইউ টার্ন দেওয়ার পরে ছোট করে একটু বাঁকা করে আমি অনেকটা পিরামিডের মতো দেখতে এই দুটি লাইন দেওয়ার পর এখানে আরেকটি স্ট্রেট লাইন দিলাম। দেখতে পাচ্ছ স্ট্রেট লাইন দেওয়ার পর এখানে একই রকম ভাবে স্লিপিং লাইন দিলাম দুইটা। স্লিপিং লাইন থেকে দুটো বাঁকা করে অনেকটা আবার ঠিক অনেকটা পিরামিডের মতন করে আমি আবার লাইন দিলাম। সেম ওই ছোটটা আর বড়টা একই রকম দেখতে অনেকটা। তারপর দুটো স্ট্রেট লাইন দিয়ে নিচে আবার একটা স্লিপিং লাইন দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। স্লিপিং লাইন দেওয়ার পরে এখানে আমি এই শেপটা টানছি। এই শেপটা দেওয়ার পরে এই শেপের মধ্যে আমি সোজা করে ঘরের একটা কর্নার বের করে দিলাম। একদম সিম্পল ভাবে কাজটা করছি, কিন্তু আমরা যখন এটাকে সাইড পেন ব্যবহার করব তখন এটা আরো সুন্দর লাগবে দেখতে। তো জানালাগুলো দিলাম, আমি ডোরগুলো দিলাম। এখানে তিনটা লাইন দিলাম, অনেকটা একটু বাঁকা দেখতে পাচ্ছ। সেম একই ভাবে আমি আবার আরেকটা ঘরের কর্নারে দিলাম। তারপর ইউটার্ন 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 অনেকটা ইউর মতো দেখতে আমি তিনটা দিয়ে এই কলা গাছের পাতা মতো দেখতে পাচ্ছ তোমরা। এরপর দুটো স্ট্রেট লাইন দিলাম। স্ট্রেট লাইন দেওয়ার পরে এখানে একটা সার্কেল পরে স্কোয়ার আরো দুইটা স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার পর এখানে সার্কেল দেখতে পাচ্ছ, আরো দুইটা স্কোয়ার, সেম সার্কেল স্কোয়ার। তারপর এখানে স্ট্রেট লাইন দেওয়ার পরে আমি এখানে আর কয়েকটি গাছের শেপ দেওয়ার চেষ্টা করছি এখানটাতে। আরো একটা বড় সার্কেল দিয়ে স্কোয়ার দিলাম। সেম একই রকম সবগুলো মানুষ একই রকম হবে, জাস্ট প্রথম দিকে ওখানে আমি একটা ঘরের কর্নারে হয়তো বা খড় বা কোনো মাটির একটা স্তূপ তৈরি করে দিলাম। এখানে কিছুটা বাঁকা করে অনেকটা দেখতে ইউর মতো করে আমি একটা মুরগি এঁকেছি, বসে আছে। এটা ন্যাচারাল জিনিসটাকে আরো বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলে। এরপর কলা গাছ পাশাপাশি আমি দূরে তাল গাছ দিচ্ছি। দুইটা তাল গাছ দেখতে পাচ্ছ। দুইটা তাল গাছের পরে আমি হালকা লাইট গুলোকে ঠিক করে নিলাম। এখানে আমি আরো একটি চিকন করে ঘরের সামনে একটি গাছ দিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি এই যে ঘরটাকে এখন আরো একটু কাজ করে চেষ্টা করছি যেন জিনিসটা আরো সৌন্দর্যটা আরো একটু বৃদ্ধি পায়। আমি এখানে খড় বা কিছু একটা মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা করার চেষ্টা করেছি। তো পিছনটাতে আমি একটা স্কাই আকাশ দেওয়ার চেষ্টা করেছি। আকাশ জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, চমৎকার লাগে। তাই আকাশ দিলাম। ঘরের চালের মধ্যে দুইটা লাঠি দিয়ে ঘরের খড়ের চালটা বাঁধা আছে। আমি জিনিসটা এখন আমি মার্কারে চলে গেলাম, মার্কার করছি, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইবার আমি ছোট ছোট টাচ করে করে খড়গুলোকে ধরে ধরে কিছুটা মানে আর একটু ন্যাচারাল যেন হয়, জিনিসটার মধ্যে যেন আরো সৌন্দর্য ফুটিয়ে ওঠে, সেই জিনিসগুলো আমি করার চেষ্টা করতেছি। আমি ঘরের এবার দেখো ডবল লাইন দিলাম। ডবল লাইন দেওয়ার পরে এখানে জানালার কাজটা করছি। জানালার কাজটা করার পরে এখানে ওই যে টিলা আমি যেটা বলেছিলাম মাটির স্তূপটা দেখতে পাচ্ছ তুমি। মাটি এখানে মোরগটাতে কাজ করছি। মোরগ দেখতে খুব ভালো লাগে, গ্রামে মোরগ দেখা যায় সব সময়, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেক সময়। একটা ঝুড়ি পড়ে আছে দেখতে পাচ্ছ, ঝুড়ির মধ্যে মোরগটা বসে আছে। এখানে ঘরের নিচের অংশটা দিয়ে দিলাম। আমি কলা গাছটা এবার কাজ যখন করবো দেখো ইউটার্ন দেওয়ার পরে সেম এখন একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখো অনেকটা একটু এই শেপগুলো চলে আসছে এখানে। কলা গাছটা আরো একটু সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পাচ্ছে তোমাদের কাছে নিশ্চয়ই। এখন আরেকটু সোজা লাগবে কাজগুলো, যত ইজিলি ভাবে যতটুকু সহজ ভাবে দেখা যায়, এত কঠিন করে ড্রয়িং দেখার কিছু নাই। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি ওই যে এবার মানুষটা যে এঁকেছিলাম, একটা মহিলা তার একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, ওইটা আমরা এঁকে ফেলেছি। সব মানুষগুলো একই রকম। আমরা এই যে ঘরের চালগুলো আঁকতেছি, ঘর একটা একবার ঠিক যেমন সবগুলো ঘর একই রকম হয়, এটা বেশি একটা তোমার কি বলে এই আলাদা হয় না। একটা সামনে দিলাম আর একটা দূরে দিলাম, একটা ছোট বড় মানুষগুলো কতটুকু হবে এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তা না হলে তোমরা ছবির মানুষ দূরে কতটুকু থাকে কাছে কতটুকু থাকে এই জিনিসগুলো যদি না বোঝো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ছবিতে
যে একটা ন্যাচারাল ভাব সেটা কিন্তু আসবে না। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবে। আমি পেন্সিলের দাগগুলোর উপর দিয়ে এখন সাইন পেন দিয়ে এই দাগগুলোকে টেনে দিচ্ছি, আর একটু ন্যাচারাল ভাবে আমি নিয়ে আসতেছি যে কোথায় একটু বাঁকা হয়, কোথায় একটু সোজা হচ্ছে, বা কোথায় কোন জিনিসটার মধ্যে কতটুকু প্রকৃতির সাথে মিল রেখে কাজগুলো করতে হয়। তুমি সবসময় চেষ্টা করবা যেন একদম স্ট্রেট লাইন দিয়ে যেন কাজগুলো না করে একটু যেন ন্যাচারালি টাচ থাকে। তো আমি চেষ্টা করছি আর কি যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর জন্য যে একটা দৃশ্য কিভাবে মেকিং করি আমরা বা ড্রয়িং করি, ড্রয়িং করতে গেলে আমাদের কীভাবে কাজগুলো করতে হয়। আর সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে যে ড্রয়িংটা খুব চমৎকার একটা সাবজেক্ট। আমরা অনেক সময় দেখা গেছে যে আসলে ড্রয়িংটাকে কঠিন করে দেখি। কঠিন করে তোমাদের দেখার কিছু নাই। তুমি এখানে দেখতেছো ও আল্লাহ কতগুলো গাছ, ঘর, তারপরে দেখতে পাচ্ছ মানুষ। আসলে একটা মানুষ যেভাবে আমি ড্র করেছি সবগুলা মানুষ একই রকম ভাবেই করতে হয়। ঘর একটা যেভাবে করেছি গাছ সেম একই রকম ভাবে করতে হয়। আসলে আলটিমেটলি এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস একই, শুধু একটা সামনে আছে, কোনোটা দূরে আছে, ছোট বড় আছে। এই জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রেখে কাজ করলে ড্রয়িং এর যে একটা ভাষা, তো মিল তো অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। আর অবশ্যই তোমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ছবির মানুষের সাথে ঘরগুলোর যেন একটা মিল থাকে। আমরা মানুষ থেকে অনেক সময় ঘরগুলো বড় করে ফেলি, বা দেখা যাচ্ছে যে গাছগুলোর সাথে মানুষগুলোর যে একটা মিল থাকার কথা ছিল সেটা নেই, দেখতে অনেকটা মানে অদ্ভুত লাগে। সেটার কারণ হচ্ছে যে আমরা মেজারমেন্টগুলো বুঝি না। মেজারমেন্টগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট। ছবির মেজারমেন্ট, ঘরের সাথে মানুষের, গাছের সাথে নিচের গরুর, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট থাকে। মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা মেজারমেন্টগুলো ঠিক রাখবে। আর আস্তে আস্তে আমি তোমাদেরকে মেজারমেন্টগুলো, গ্রামারগুলো কিভাবে হয় খুব সহজে আমরা গ্রাফট করে, প্যাটার্ন করে, অনেক স্টাইলে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, যেন প্রত্যেকটা ডিটেলস ভেঙে চুরে টুকরো করে করে আমি তোমাদেরকে বুঝাতে পারি। সেভাবে যেন আমি আরও সহজে কিভাবে ছবিগুলো আঁকা যায় সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি। আমি চাই যেন তোমরা খুব সহজে তোমাদের এই ছবিগুলো তৈরি করতে পারো। তো এর কথা বলতে বলতে আমার ছবিটা অলমোস্ট শেষের দিকে, ফিনিশিং টাচগুলো হচ্ছে শেষ, অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি ইরেজ করে সেই সাইন পেনগুলো দাগগুলোর সাথে সাথে পেন্সিলের দাগগুলো মুছে ফেলেছি। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আশা করি তোমাদের চমৎকার দিন কাটুক। এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।